হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন লং ভিডিও নিয়ে আমার বাড়ির পায়রাগুলোকে নিয়ে। তো বন্ধুরা, এখানে আমাদের দেখাচ্ছি যে এখানে আমাদের এই দুটো ঘর বানাচ্ছিলাম তোমার হাই ফ্লায়ার করার জন্য, শুধু উড়ানোর জন্য। এখানে সব স্ট্যান্ডিং ছিল, ঠিক আছে। কিন্তু এই ঘরটাই আমাদের এই জায়গা যেহেতু বাড়ি হয়ে গেছে, এর কারণে এই জায়গাটা পায়রা ছাড়তে পারবো না, দরজা দিয়ে অসুবিধা হবে এখান থেকে উঠতে। ওর জন্য এই ঘরটা আমরা কিন্তু ভেঙে ফেলবো, এই ঘরে পুষবো না পায়রা। আর এই যে আমাদের এই ঘরটা কিন্তু সরানো হয়নি। এখানে কিন্তু এই ঘরটা ছিল অনেক নিচে, আর নিচে কিন্তু এই ঘরটার উপর কিন্তু এই পায়রার ঘরটা অবস্থান ছিল। কিন্তু এখন দেখো চারটে খুঁটি মেরে অনেক উঁচুতে তুলে দিয়েছে। আর সঙ্গে পায়রার এইখান দিয়ে বেরোতে অসুবিধা হবে, এর কারণে পায়রার কিন্তু দরজা দিয়েছি এই পাশ দিয়ে, একটা ট্র্যাপিং ডোর বানিয়েছি। দেখাই, এই যে সারাদিন খোলা থাকবে, বন্ধ থাকবে। এই যে এখান থেকে এটা বেঁধে দিতে হবে। এটা কিন্তু সারাদিন রাত সবসময় খোলা থাকছে। এখন আপনাদের সব পায়রা দেখাই। ব্রিডিং প্রোগ্রেস। এই পায়রাটা কিন্তু একবার এই যে দুটো বাচ্চা বড় করে দিয়েছে, একদম গিরিবাজের বাচ্চা, ঠিক আছে। একদম হেভি হেলদি বাচ্চা বেরিয়েছে দুটোই। এই যে এই বাচ্চাটা বাজিন্দারের, তারপরে আবার ডিম দিয়েছিল, একটা ভাইকে দিয়ে দিয়েছি ডিম, রেস্ট দিয়েছিলাম। এর নেক্সট টাইম আবার দুটো ডিম দিয়ে দিয়েছে কালকে। আর এইদিকে আমাদের চিকু ছিল, চিকুর একটা ডিম নষ্ট হয়ে গেছিলো, আর একটা ডিম ছিল। তো এই দেখো, তার একটা বাচ্চা হয়েছে কালো মতন, এক সাইড একটু কালো। এই যে একটা গিরিবাজের বাচ্চা, এই বাচ্চাটাও কিন্তু খুব অসাম কোয়ালিটি হয়েছে, হেলদি। তো ঘরে এখন এই কটা পায়রা, আর সঙ্গে এদের মা বাবা সকালবেলা ছাড়া ছিল। তো বন্ধুরা, সব পায়রা কিন্তু এখান দিয়ে বেরোচ্ছে না, যেহেতু বাচ্চা দুটো। এরা কিন্তু এই খোপটা আগের দিয়ে এই খোপের দিয়ে বেরোতো, কিন্তু এখন এই খোপের দিয়ে কিন্তু বেরোচ্ছে না, মানে এই দরজা দিয়ে। ওর জন্য দরজাটা খুলে দিলাম, কারণ খাওয়ানোর সময় হয়ে গেছে পায়রা। এদিকে কিন্তু পায়রা দুটো উড়ে গেছে, দুটো উড়ছে, একাই উঠছে, কিন্তু একাই রাউন্ড দিচ্ছে পায়রা। ওই দেখো, এখানে কিন্তু দুটো পায়রা উঠছে। আমি কিন্তু কোনো ধাওয়া টাওয়া দিইনি, একাই উড়ে গেছে। এখানে কিন্তু ওই লাল জিরিয়া বা লাল শিরা যেটা বলতে পারো, আর সঙ্গে ওই যে যেটা ডিম দিয়েছে তার নটটা উঠছে। আর এই যে আমাদের চিকু, এখানে এই ছাদেই চিকুর বউ রয়েছে। বন্ধুরা, সকালবেলা কিন্তু আমি পায়রাদের রুটি খেতে দিই, এখন আমরা রুটি খেতে দেবো। দাঁড়াও, রুটিগুলো ছোটো করে দিয়ে তারপরে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা, বাজ এসেছিলো একটু আগে, তো বাজের আসার জন্য আরও হাইট নিয়ে নিয়েছে ভয়ে। একটু আগে বাজ অ্যাটাক করেছিল বন্ধুরা। তো পায়রা দেখাতে পারছি কিনা বলতে পারছি না, কারণ অনেক হাইট। ওই যে বন্ধুরা, আমি তো অনেক জুম করে দেখাচ্ছি আপনাদের, উঠছে এখান দিয়ে। তো বন্ধুরা, ওরা নামুক, তারপরে ওদের খেতে দেবো। বন্ধুরা, বাজ এই দেখো, অনেক হাইটে বাজ, এই যে ছোঁ মারছে। বন্ধুরা, বাজ কিন্তু ছোঁ মেরে বেড়াচ্ছে, ওই যে পায়রাগুলো ওইদিকেই তাড়া করে নিয়ে গেছে। আজকে কি পায়রাগুলোর কি হবে? এই টাইমটা কিন্তু বাজে ভীষণ পরিমাণে মারে পায়রা। বন্ধুরা, এটা দেখো, এই যে জোড়া বাচ্চা থুয়ে উপরে চলে ঘুরে বেড়াচ্ছে। আর বন্ধুরা, এখানে কিন্তু বাজ চলে এসছে। এ দেখো, পায়রার বসার জন্য কি বানিয়েছি, অনেক উঁচু করে। এই যে এটা নিচের দিয়ে এমন ভাবে, এখানে কিন্তু বন্ধুরা পায়রা বসে। বাচ্চাগুলো বেরোয়নি, ভালোই হয়েছে, নাহলে এরা উড়ে ভয়ে হাইটে চলে যাবে আর বাজে খেয়ে নেবে এদের।
রুটিগুলোকে কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন করা হয়ে গেছে। এদিকে দেখি পায়রাগুলো কেমন কি কোথায় রয়েছে। তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে পায়রা কিন্তু সেই হাইট নিয়ে নিয়েছে, দেখাতেই পাচ্ছি না, নিজেই দেখতে পাচ্ছি না, একদম মেঘের হাইটে চলে গেছে পায়রা। অনেক দ্বীপ ওই যে দেখো, দেখতে পাচ্ছি না, ফোনে উঠছে না, মেঘের উপরে চলে গেছে, একদম মেঘের উপরে। বন্ধুরা এই যে ডাক দিলাম, এই জোড়াটা চলে এসছে। মাদিটার কিন্তু বাজি অসাধারণ বাজি, শখ করো মাদিটাকে অনেকদিন বাদে। ওই যে ওর নটটা আমাদের রেগদার। তো দেখো বন্ধুরা, বাচ্চা একটা নেমে এসছে, খেতে দিচ্ছে এখানে রুটি। হয় এই দেখো একটা বাচ্চা উপরে চলে গেছে, আর একটা নিচে নেমে এসছে। তো আজকের মতন বন্ধুরা ব্লগটা এখানেই, কারণ পায়রাগুলো নামছে না, এদেরই খেতে দিয়ে দিই। তো টাটা, বাই বাই।